আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাস্তাহদিহি ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا. قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقلنا يا آدم اسكن أنت وزوجك الجنة وكلا منها رغدا حيث شئتما ولا تقربا هذه الشجرة فتكونا من الظالمين. فأزلهما الشيطان عنها فأخرجهما مما كان فيه وقلنا اهبطوا بعضكم لبعض عدو ولكم في الأرض مستقر ومتاع إلى حين. فتلقى آدم من ربه كلمات فتاب عليه إنه هو التواب الرحيم. قلنا اهبطوا منها جميعا فإن يأتينكم مني هدى فمن تبع هدايا فلا خوف عليهم ولا هم يحزنون. والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب النار هم فيها خالدون. وقال الله تعالى في آيات أخرى: إنما يخشى الله من عباده العلماء. وقال الله تعالى في آيات أخرى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. উপস্থিত অত্র জুমার মসজিদে আগত সম্মানিত মুসল্লিন کرام, সে মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন
তার মহান হুকুম সালাতুল জুমআ আদায়ের উদ্দেশ্যে আল্লাহ তাআলার অসংখ্য অগণিত বান্দাদের মধ্য থেকে বেছে বেছে আপনাদেরকে ও আমাকে আল্লাহ তাআলা তার মহান হুকুম সালাতুল জুমআর আদায়ের উদ্দেশ্যে এইখানে তথা আল্লাহর এই ঘরে আসার বসার, কোরআন থেকে কিছু কথা বলার এবং শোনার যেই মহান মাহবুব সুযোগ করে দিলেন, ওই আল্লাহ তাআলার দরবারে আবারও সকলে শুকরিয়া আদান বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, বেশ কয়েকদিন যাবৎ প্রচণ্ড তাপদাহ চলছে। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই যে ব্যবস্থা, দুনিয়ার সমস্ত মানুষ, রাজা বাদশাহ, সকল শাসক গোষ্ঠীও যদি ঐক্যবদ্ধ হয়ে আল্লাহ তাআলার এই সিদ্ধান্তের বিরুদ্ধে যদি অবস্থান নেয়, কারো পক্ষে বিন্দুমাত্র পরিবর্তন করা সম্ভব নয়। যদি এই মানুষেরা, ইমানদারেরা সত্যিকার অর্থে আল্লাহ তাআলার কাছে সারেন্ডার করে, অনুতপ্ত হয়, তওবা করে, আল্লাহর কাছে একান্ত গোলামের মতো নিজেদের কৃতকর্মের সেই ভুল ত্রুটির কথা স্মরণ করে আল্লাহ তাআলার কাছে যদি আমরা মাপ চেয়ে যদি আল্লাহর এই গরম, এই তাপ দাহ থেকে মুক্তি পেতে চাই বা পরিত্রাণ পেতে চাই, তাহলে আমাদের সকলেরই উচিত আল্লাহ তাআলার অনুগত হয়ে যাওয়া, আল্লাহ তাআলার অনুগত বান্দায় পরিণত হওয়া। কারণ দুনিয়ার স্বাভাবিক নিয়মই হলো, যেই শক্তির অনুগত যারা থাকে তারাই তো স্পেশাল সুযোগ সুবিধা পায়। দয়া, মায়া, মমতা, ভালোবাসা, চাকরি বাকরি সকল ফ্যাসিলিটিস তো তাদের জন্যই অগ্রাধিকার। যারা কোনো ব্যক্তি বা কোনো ক্ষমতা বা কোনো পোস্ট পজিশনের যদি বিপরীত মাইন্ডে থাকে, তাহলে তারা কিন্তু সেই সুযোগ সুবিধা পান না। বেশ কিছুদিন হলো আপনার আমার মধ্য থেকে পবিত্র মাহে রমজান চলে গেল। সেই মাহে রমজান আসার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তার গোটা প্রকৃতিটাকে, গোটা পরিবেশটাকে আল্লাহ তাআলা এমন শান্ত রেখেছিলেন, যার জন্য আপনাদের পক্ষে এবং আমার পক্ষে, সকলের পক্ষে রোজা রাখা অনেকটা সহজ হয়ে গিয়েছিল। পবিত্র মাহে রমজান চলে গেল। আল্লাহ রাব্বুল আলামিনের অনেক বান্দারা আছে যারা মসজিদ ছাড়লো, নামাজ ছাড়লো, তাকওয়া ছাড়লো, আল্লাহর ভয় অন্তর থেকে চলে গেল। যেমন ছিল তেমনটাই হয়ে গেল। আজ আল্লাহ রাব্বুল আলামিন আবার পূর্বের মতো তিনি আমাদের মাঝে তাপদাহের ব্যবস্থা করলেন। আল্লাহ রাব্বুল আলামিনের এই তাপদাহের থেকে যদি মুক্তি পেতে চাই, তাহলে আমাদের সকলেরই উচিত একান্ত মনে আল্লাহ তাআলার কাছে আমাদেরকে এই তাপের থেকে মুক্ত করে আল্লাহ তাআলা শান্তি যাতে ব্যবস্থা করে দেন, সেই দোয়া করা। সম্মানিত উপস্থিতি, পবিত্র জুমার দিন, সপ্তাহের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। এই দিবসে আপনাকে আমাকে আজান শোনার পর দ্রুত মসজিদে চলে আসার কথা বলা হয়েছে, আল্লাহ তাআলার স্মরণের জন্য, সালাতের জন্য। বিশেষ করে জুমার দিবসে ইমাম সাহেব যেই সকল কথাগুলো বলেন, ওই কথাগুলো শোনার মধ্য দিয়ে যদি আপনার বুঝের পরিবর্তন হয়, আপনার চিন্তা চেতনার যদি কিছুটা পরিবর্তন হয়, তাহলে আশা করা যায় বাকি জিন্দেগিটা আপনি তাকওয়ার জিন্দেগি করতে পারবেন। দিনকে বুঝে যদি গ্রহণ করেন, তাহলে কারো আর স্পেশাল বিশেষ বিশেষ ওয়াজ নসিহতের প্রয়োজন পড়ে না। কিন্তু বুঝের থেকে যদি দিনকে গ্রহণ করতে আমরা না পারি, তাহলে মাঝে মাঝে কিছুটা আমাদেরকে ইন্সপায়ার করতে হয়, উৎসাহ দিতে হয়, ওয়াজ নসিহত করতে হয়, বিশেষ ফজিলতের বর্ণনা দিতে হয়। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আপনাদের খেদমতে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সর্ববৃহৎ সূরা সূরাতুল বাকারা। নাম কি? সূরাতুল বাকারা। কোরআনুল কারীমের মধ্যে 114টি সূরা রয়েছে। সেই 114টি সূরার মধ্যে সবচেয়ে বড় সূরা যেটি, দ্বিতীয় নাম্বার সূরা, 2 নাম্বার সূরা সূরাতুল বাকারা। এই সূরাতুল বাকারার 35 থেকে 39 নম্বর আয়াত পর্যন্ত 5টি আয়াতে কারিমা আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। সেই সাথে অনেকটি আয়াতের অংশ বিশেষ পাঠ করেছি। তা আপনাদের খেদমতে যে আয়াতে কারিমাগুলো পাঠ করলাম, তেলাওয়াত করলাম, আল্লাহ চাহে তো এই আয়াতগুলোকে সামনে রেখে কিছু কথা আপনাদের মাঝে বলার চেষ্টা করব। আল্লাহ তাআলা যেন এই তৌফিক দেন যে কথাগুলো
আমার মুখ থেকে বের হয় ভালো কথা, বুঝের মতো কথা, এবং সেই কথাগুলো শুনে যেন আপনারাও কিছুটা বুঝ পান আর আমিও যেন আপনাদেরকে কিছু দিতে পারি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা কোরআনে বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা, আমার বান্দাদের মধ্যে, আমার গোলামদের মধ্যে যারা আলেম তারাই আমাকে বেশি ভয় করে। আল্লাহ তাআলা বলেন, আমার বান্দাদের মধ্যে যারা আলেম, যারা জ্ঞানী, যারা জানে, তারাই আমাকে বেশি ভয় করে। তাহলে আল্লাহ তাআলার বিধানাবলী, এই জানার কথা বলতে কোন জানার কথা বলা হয়েছে? দ্বীনের জ্ঞান, কোরআন এবং হাদিসের জ্ঞান, ফিকহের জ্ঞান, মাসলা মাসাইলের জ্ঞান তথা দ্বীন সম্পর্কিত জ্ঞান যাদের আছে, তুলনামূলকভাবে সকল বান্দাদের মধ্য থেকে ওই সমস্ত দ্বীনের জ্ঞানের জ্ঞানী সম্পন্ন ব্যক্তিরা যারা, তারাই আল্লাহ তাআলাকে তুলনামূলকভাবে বেশি ভয় করে আল্লাহ তাআলাকে। এখন এই জ্ঞান মাদ্রাসা, কলেজ, ভার্সিটিতে ভর্তি হয়ে নিয়মিত স্টাডির মধ্য দিয়েও আমরা শিখতে পারি, অর্জন করতে পারি। আবার বিভিন্ন ওয়াজ মাহফিলে, মসজিদে, জুমার বয়ানে বিভিন্নভাবে আলেমদের মুখ থেকে কোরআন ও হাদিসের কথাগুলি শুনে শুনেও আমরা সেই জ্ঞান অর্জন করতে পারি। তার মানে এভাবে যদি আমরা জানি তাহলে আমরাও ওই জ্ঞানীদের অন্তর্ভুক্ত হয়ে গেলাম। তো সুতরাং মনে রাখতে হবে, জানার পরে যখনই আমরা মানব, জানার পরে যখনই আমরা বিষয়টা মানব, গুরুত্ব দিব, তখনই আল্লাহ তাআলার কাছে সম্মানিত ব্যক্তি হব। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে অন্য এক জায়গায় বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে আল্লাহ তাআলার কাছে বেশি সম্মানিত, বেশি মর্যাদাবান ওই সমস্ত ব্যক্তিরা যারা আল্লাহ তাআলাকে বেশি ভয় করে। এখন জানার পরে যদি সেই জানা বিষয়টাকে খেয়ালে রেখে, আল্লাহকে খেয়ালে রেখে তথা দ্বীনের বিধানাবলীকে খেয়ালে রেখে সেই অনুযায়ী যখন আমল করবে, তখনই সে সম্মানিত ব্যক্তিদের অন্তর্ভুক্ত হতে পারবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা এখানে কি বললেন? ওয়াইযা ক্বালনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম, না একটু আগে গেছি। এখানে আল্লাহ তাআলা যে কথা আমি তেলাওয়াত করেছিলাম, ওয়া ক্বালনা ইয়া আদামু উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারা ফাতাকুনা মিনাল যালিমিন। এখানে আসলে যেই ঘটনাটি তুলে ধরা হয়েছে আমি আপনাদেরকে একটু স্মরণ করিয়ে দিতে চাই, এই কারণে যে আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীতে সৃষ্টি করেছেন। আমাদেরকে তথা এই মানব জাতি সৃষ্টির আগে জিন জাতি ছিল। সেই জিন জাতি তথা তাদের বসবাসের সময় নানা রকমের মারামারি, কাটাকাটি, ফিতনা, ফাসাদে তারা নিমজ্জিত ছিল। যাই হোক, আল্লাহ তাআলার ইচ্ছা বনি আদম সৃষ্টি করবেন, তাই তিনি ফেরেশতাদের সাথে পরামর্শ করলেন, আমি খলিফা তৈরি করতে চাই এই জমিনে। সেখানে অনেক কথাবার্তা হয়েছিল, হয়তো আপনারা আগেও শুনেছেন। তো যাই হোক, আল্লাহ তাআলা হযরত আদমকে সৃষ্টি করলেন, তারপরে তার থেকে বিবি হাওয়াকেও সৃষ্টি করলেন। তো আদম আলাইহিসসালামকে সৃষ্টি করার পরে আল্লাহ তাআলা যে জান্নাতে রাখলেন, তো এর আগে একটু ঘটনা না বললেই নয় যে আল্লাহ তাআলা আদমকে সৃষ্টি করার পরে যখন ফেরেশতাদেরকে সিজদা করতে বললেন, তখন ইবলিস ছাড়া সকলেই আদমকে আলাইহিস সালামকে সিজদা করলেন। মূলত এখানে আদমকে সিজদা করাটাই মুখ্য বিষয় নয়, মুখ্য বিষয় হলো আল্লাহ তাআলা অর্ডার করেছেন, তাই ইবলিস শয়তান ব্যতীত সকলেই সে হুকুম পালন করেছে। তা আল্লাহ তাআলার অনুগ্রহে পিতা রয়ে গেলেন, আর ইবলিস সিজদা করে নাই বিদায় সে বিদ্রোহী হয়ে গেল, সে হলো চির অভিশপ্ত, সে হলো পদভ্রষ্ট। তো যাই হোক, আল্লাহ তাআলা আদম, হাওয়া এবং ইবলিস এদের সবাইকেই জান্নাতে বসবাস করতে দিলেন। তো এখন আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিসসালামকে লক্ষ্য করে বলেন, ওয়াকুলনা ইয়া আদম, আমি বললাম হে আদম, উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, তুমি এবং তোমার পরিবার, তুমি এবং তোমার স্ত্রী বেহেশতে বসবাস করো। ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা, আর বেহেশতের মধ্য থেকে যেখান থেকে ইচ্ছা খুবই সানন্দে, নিশ্চিন্তায়, নির্বিঘ্নে, আনন্দ চিত্তে যেখান থেকে মন চায় তোমরা খাও, ভক্ষণ করো। ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা, তবে সাবধান, খেয়াল রেখো
এই বৃক্ষটির তোমরা দ্বারে কাছেও যাবে না, এর নিকটবর্তীও তোমরা হবে না। এই ওয়ার্নিং আল্লাহ তাআলা দিয়ে দিলেন। فأزلهما الشيطان عنها فأخرجهما مما كان فيه। তো আল্লাহ তাআলার এই নির্দেশে একদিকে যেমন স্বামী স্ত্রী বেহেশতে আনন্দের সাথে সময় কাটাতে লাগলেন, যেখান থেকে খুশি আহার করতে লাগলেন, তো ইবলিস শয়তানের এতটাই জ্বালা পোড়া শুরু হয়ে গেল যে যার কারণে আল্লাহ আমাকে চিরতরে অভিশপ্ত করে দিলেন। আমি ক্ষতিগ্রস্ত হলাম, সে তো পক্ষান্তরে তার শত্রু, কারণ তার কারণে এত বড় সর্বনাশটা ইবলিসের হয়েছে। আর সেই আদম এবং হাওয়া এত আরামায়েশে জীবনযাপন করবে, যেখান থেকে খুশি ফল ভক্ষণ করবে, আর আমি বিনিময় পেলাম শুধু অভিশপ্ত ভবিষ্যতে সেই জাহান্নাম। তো এটা তিনি কোনোভাবেই সহ্য করতে পারছিলেন না। বিধায় তিনি আদম এবং হাওয়া আলাইহিস সালামকে এই জান্নাতের ভিতরে বন্ধু সেজে, নানান রকমের ছলে বলে কলে কৌশলে বন্ধু সেজে, বিভিন্ন রকমের হিতাকাঙ্ক্ষী সেজে ওই আল্লাহ তাআলার নিষিদ্ধ ফল ভক্ষণ করাইতে সক্ষম হলো। কেডা? ইবলিস শয়তান। তো যখন সেই ফল খেলো, খাওয়ার পরেই কি হলো? আদম এবং হাওয়া আলাইহিস সালামের আবরণ তথা পোশাক বা ড্রেস খুলে গেল। তাদের পোশাক খুলে যাওয়ার পরে তারা, যাই হোক, আল্লাহ তাআলার পক্ষ থেকে কথা আসলো যে আমি কি তোমাদেরকে এই ফল খেতে নিষেধ করি নাই? তো যখন এ কথা স্মরণ করিয়ে দেওয়া হলো, তারা খুবই অনুতপ্ত হলো আল্লাহ তাআলার কাছে। তওবা ইস্তিগফার খামা অনেক কথাই বলা আছে। সেখানে বলা হয়েছে যখন তারা এই ফল খেলো বা তাদেরকে পদস্খলন করলো, আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, ওয়াকুলনা বিতু বা'দুকুম লিবা'দ, তোমরা অবতরণ করো, তার মানে তোমরা নেমে যাও, জান্নাত থেকে বের হয়ে যাও, তোমরা পরস্পর একে অপরের শত্রু, সুতরাং তোমরা এখান থেকে বের হয়ে যাও। ওয়ালাকুম ফিল আরদি মুস্তাকাররুন ওয়া মাতাউন ইলা হিন, জমিনে বের হয়ে যাও, তোমাদের জন্য সেখানে রুজি রুটির ব্যবস্থা, সেখানে তোমাদের জীবিকার ব্যবস্থা করা আছে, সেখানে তোমরা ইচ্ছামতো তোমাদের জমিনে সেখানে ভ্রমণ, তোমাদের রেজেক অন্বেষণের সুব্যবস্থা থাকবে, সব কিছু সেখানে আছে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত। কারণ আমার জমিনে তোমাদেরকে পাঠাবো, সেখানে নির্দিষ্ট সময় দিয়ে তোমাদেরকে পাঠানো হবে, সেখান থেকে আমার কাছে আবার ফিরে আসতে হবে। সুতরাং নির্দিষ্ট সময়ের জন্য তোমাদের সেখানে সকল কিছুর ব্যবস্থা করা আছে। ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। এবারে হযরত আদম আলাইহিস সালাম অনেকটা অনুতপ্ত হলেন, অনেকটা লজ্জিত হলেন। তিনি যখন নিজের ভুল বুঝতে পারলেন, তিনি কান্না শুরু করলেন। আদম এবং হাওয়া যখন তাদের কৃত ভুলের জন্য অনুতপ্ত হয়ে কান্নাকাটি শুরু করতেছেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে তারা কতিপয় বাক্য শিখে নিলেন বা আল্লাহ তাআলা তাদেরকে শিখিয়ে দিলেন। তো সে কথাই বলা হয়েছে যে আদম আলাইহিস সালাম তিনি শিখে নিলেন, রপ্ত করে নিলেন, তিনি জেনে নিলেন কতিপয় বাক্য বা শব্দ, ফাতাবা আলাইহি, যে শব্দগুলি দিয়ে আল্লাহ তাআলার কাছে তওবা ইস্তিগফার করতেছেন। তো তাফসীরের ভিতরে এসেছে, বিভিন্ন কথা এসেছে। তো সেক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ কথা হলো হযরত আদম এবং হাওয়া আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে এই কালেমা পাঠের মাধ্যমে ক্ষমা চাচ্ছিলেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা, আয় আমার প্রভু, আয় আমার রব, যালামনা আনফুসানা, আমাদের আত্মার উপরে, আমাদের ইচ্ছার উপর আমরা জুলুম করে ফেলেছি। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা, যদি আপনি আমাদের প্রতি দয়া না করেন, রহম না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, তবে আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব, আমরা ধ্বংস হয়ে যাব। এভাবে আয়াতে কারিমা পাঠ করার মধ্য দিয়ে যখন তারা স্বামী স্ত্রী যখন আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে লাগলেন, দীর্ঘদিন পরে আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দিয়েছিলেন। এরপরে আল্লাহ তাআলা আবার 38 নম্বর আয়াতে বলেন, কুল নাহবিতু মিনহা জামিআ ফাইন্না ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এবার আল্লাহ তাআলা হযরত আদম হাওয়া এবং ইবলিসকে সহ সকলকে বললেন, যাও তোমরা এই জান্নাত থেকে নেমে যাও, বের হয়ে যাও।
কুল নাহবিতু মিনহা জামিয়া ফাইন্না ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, যখন তোমাদের কাছে আমি আল্লাহর পক্ষ থেকে যখন হেদায়েত যাবে, পথ নির্দেশক যাবে, তথা আমার পক্ষ থেকে যখন ওহী যাবে, তথা এই কোরআন, তাওরাত, জাবুর, ইনজিল অর্থাৎ এভাবে পর্যায়ক্রমে বিভিন্ন নবীদের উপরে আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ সে আসমানি গ্রন্থ যাবে, তো সেই গ্রন্থগুলির ধারাবাহিকতা অনুযায়ী সর্বশেষ নবী এবং সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ তাআলা অবতীর্ণ করলেন এই কোরআনুল কারীম। তো আল্লাহ তাআলা বলেন, আমার পক্ষ থেকে যখন তোমাদের উপর যখন তোমাদের প্রতি যখন হেদায়েত যাবে, ফামান তাবিআ হুদায়া, যারা আমার এই পক্ষ থেকে প্রেরিত হেদায়েত অনুসরণ করবে, অনুকরণ করবে, জানবে এবং মানবে, ফালা হুদান ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাহলে তাদের কোনো চিন্তাও থাকবে না, তাদের কোনো ভয়ও থাকবে না। আমার পক্ষ থেকে তোমাদের কাছে যে হেদায়েত যাবে, সেই হেদায়েত যদি তোমরা অনুসরণ করো, অনুকরণ করো, মানো, জানো এবং মানো, তাহলে তোমাদের কোনো ভয় নাই, কোনো চিন্তাও নাই। والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب النار هم فيها خالدون। والذين كفروا, যারা কুফরি করবে, অস্বীকার করবে, অমান্য করবে, ওয়াকাযযাবু বিআয়াতিনা, আমার আয়াতগুলিকে, আমার নিদর্শনাবলীকে যারা অস্বীকার করবে, অমান্য করবে এবং মিথ্যা ভাববে, উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন, এরাই হবে জাহান্নামের অধিবাসী, এরাই হবে জাহান্নামের বাসিন্দা এবং সেখানেই তারা চিরকাল অবস্থান করবে। সম্মানিত উপস্থিতি, আমরা আল্লাহ তাআলার এই কালামের এই 5টি আয়াতে কারিমা এর সরল তর্জমা এর মাধ্যমে কি জানতে পারলাম, যে আদম আলাইহিস সালাম জান্নাতে তার স্ত্রীকে নিয়ে সুখে স্বাচ্ছন্দ্যে বসবাস করা থেকে শুরু করে ইবলিস শয়তান আমাদের আদি পিতা মাতার যে চির শত্রুতা শুরু করছিল, সেই শত্রুতা আজও পর্যন্ত থেমে নাই। ইবলিস শয়তান আমরা যারা মানুষ, আমাদের সাথে লেগে আছে, লেগে থাকবে, তারা চিরদিন আমাদের শত্রুতাই করে যাবে। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করলেন তার ইবাদতের জন্য, তার গোলামির জন্য, তার বন্দেগী করার জন্য। কিন্তু এই বন্দেগী করার ক্ষেত্রে সবচেয়ে বাধার সম্মুখীন হবে কে, বা কে আমাদেরকে বাধা দিবে, এই ব্যাপারটাও আল্লাহ তাআলা কোরআনুল কারীমের বহু জায়গায় বলে দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের এই সূরা বাকারার 168 নম্বর আয়াতে আল্লাহ তাআলা মুসলমানদেরকে, ঈমানদারদেরকে ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ ঈমানদারদেরকে ডাক দিয়ে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু, তোমরা খাও, তোমরা ভক্ষণ করো। তো হালাল এবং পবিত্র জিনিস থেকে ভক্ষণ করতে বললেন, আর বললেন কি, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না, সে তোমাদের প্রকাশ্য শত্রু। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, ওই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। তাহলে এই সূরা বাকারার প্রথম থেকে তেলাওয়াতকৃত আয়াতগুলি পাঠের মাধ্যমে, তার তর্জমার মাধ্যমে আমরা জানতে পারলাম আদম এবং হাওয়ার সাথে ইবলিস শয়তান শত্রুতার আচরণটাই করে গেল। এবং আল্লাহ তাআলা এরপর আরও স্পষ্ট করে বললেন যে শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। এরপরে এই সূরা বাকারার 208 নম্বর আয়াতে এখানে আল্লাহ তাআলা আবার মুমিনদেরকে ডাক দিয়ে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। এখানে ঠিক একই কথা বললেন, মুমিনদেরকে বারবার ডাক দিয়ে স্মরণ করাই দিচ্ছেন, কারণ আমি আল্লাহর গোলামি করতে চাও, এই গোলামি করার ক্ষেত্রে কিন্তু ইবলিস শয়তান বারবার তোমাদেরকে বাধা দিবে, ক্ষতির মুখে ফেলে দিবে।
তো সেক্ষেত্রে এই ইবলিস শয়তানের সাথে আমাদের কেমন সম্পর্ক থাকা উচিত বা তাদের থেকে কিভাবে আমাদেরকে সতর্ক থাকা উচিত সে কথা স্মরণ করাই দিলেন যে তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে দাখিল হও, পরিপূর্ণভাবে, আংশিক না, বা কিছু মানলাম আর কিছু মানলাম, ব্যাপারটা এমন না। ইসলামের যাবতীয় হুকুম হাকাম বিধি বিধানগুলি তোমরা সম্পূর্ণরূপে মেনে নাও, এরপরে সেগুলি তোমরা মেনে চলার চেষ্টা করো। তো এখানে আল্লাহ তাআলা আমাদেরকে ইসলামের ভিতরে সম্পূর্ণ দাখিল হতে বললেন, প্রবেশ করতে বললেন, সমস্ত বিধিবিধান মেনে নিতে বললেন। আর এখানেও স্মরণ করিয়ে দিলেন শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু বা প্রকাশ্য দুশমন। আপনারা যদি সূরা ইউসুফ 12 নম্বর সূরা ইউসুফের 5 নম্বর আয়াতের দিকে তাকান বা এই 4 নম্বর আয়াতের থেকে যদি একটু খেয়াল করেন, আল্লাহ তাআলা এখানে বলেন ইযা ক্বালা ইউসুফু লিআবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবান ওয়াশ-শামসা ওয়াল কামারা রাআইতুহুম লি সাজিদিন। আল্লাহ তাআলা এই কালামের ভিতরে হযরত ইউসুফ আলাইহিস সালামের কথাটাকে কোট করে দিলেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন স্বপ্নে দেখলেন সূর্য এবং চন্দ্র আর 11টি নক্ষত্র তাকে সিজদা করতেছে, এই স্বপ্নের কথা যখন বাবা ইয়াকুব আলাইহিস সালামের কাছে যখন বললেন, তিনি বললেন ইয়া বুনাইয়া লা তাকসুস রুয়াকা আলা ইখাতিক ফায়াকিদু লাকা কাইদা ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। দেখেন আল্লাহ কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে একই কথা বললেন, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। তাহলে হযরত ইয়াকুব আলাইহিস সালাম পুত্রের মুখে তার স্বপ্নের বর্ণনা শোনার পরে বললেন, খবরদার তোমার ভাইদের কাছে এই স্বপ্নের কথা বলিও না, কারণ শয়তান মানুষে কি প্রকাশ্য শত্রু। তাহলে ভাইরা বুঝে ফেলবে এই স্বপ্নের মূল তথ্য রহস্য, তাই তারা শত্রুতা শুরু করে দিবে। আপনার যদি সূরা ইয়াসিনের 60 নম্বর আয়াতের দিকে তাকান, সেখানেও আল্লাহ সেম কথাই বলেছেন, আল্লাহ তা'বুদুশ শাইতান ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। মানে এখানেও আর কি আয়াতটা যাই হোক ভুলে গেছি। তো এখানেও আয়াতের বর্ণনা হলো এরকমের যে আমি তোমাদেরকে কি শয়তান অনুসরণ করতে নিষেধ করেছি, তো তোমরা আমার ইবাদত করো, আমার গোলামি করো, এটাই হলো তোমাদের জন্য সরল পথ, সঠিক পথ। তো এই সূরা ইয়াসিনের 60 নম্বর আয়াতেও আল্লাহ স্মরণ করাই দিলেন শয়তান আমাদের প্রকাশ্য শত্রু। তাহলে বুঝতে পারলাম। আরেকটি জায়গা, বিশেষ করে তেলাওয়াত বা অধ্যয়নের ক্ষেত্রে যদি আপনারা একটু গভীর মনোযোগী হন, তাহলে আপনার এই বিষয়গুলো আপনাদের নজরেও পড়বে। তো সূরাতুজ যুখরুফ 43 নম্বর সূরাতুজ যুখরুফ, এইখানেও আল্লাহ 62 নম্বর আয়াতে এখানে ঠিক একই কথা বললেন যে ইবলিস শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। তাহলে আজকে শুরুতে যে আয়াতে কারিমাগুলো তেলাওয়াত করেছি এবং এই মাঝে মাঝে বিভিন্ন সূরা থেকে আপনাদের কাছে যেই তথ্যটা উপস্থাপন করার চেষ্টা করছি, সেটা হলো এই যে ইবলিস শয়তান হলো আমাদের প্রকাশ্য শত্রু, আল্লাহ তাআলা বলে দিয়েছেন। আচ্ছা, ইবলিস শয়তানকে কখনো আমরা দেখেছি? কেউ কি দেখেছি? যদিও এই আল্লাহ তাআলার দেওয়া 2 চর্মচক্ষে দেখি নাই, তথাপিও 100% বিশ্বাস করতে হবে যে ইবলিস শয়তান আমাদের প্রকাশ্য দুশমন, প্রকাশ্য শত্রু। এখন এই শয়তান থেকে বাঁচার উপায় কি? তো বাঁচতে তো হবে। এ কারণেই দেখবেন পবিত্র কোরআনুল হাকিম যখন আমরা তেলাওয়াত শুরু করব, তখন আমরা তাআউযু ও তাসমিয়া, আমরা আউযুবিল্লাহ এবং বিসমিল্লাহ পড়েই কোরআন তেলাওয়াত করার নির্দেশ আল্লাহ রাসূল দিয়েছেন। এ কারণেই যে যদি আমরা শয়তানকে যেহেতু দেখতে পারি না, ধরতে পারি না, ওর প্রতিশোধ নিতে পারি না, ওর নামে মামলা দিতে পারি না, ওরও কোনো ক্ষতি করতে পারি না, ট্যাকেল দিতে পারি না, তাই ওকে একমাত্র নিয়ন্ত্রণ করার ক্ষমতা রাখেন স্বয়ং আল্লাহ। তাই আল্লাহ তাআলার কাছে এই শয়তানি থেকে, কুমন্ত্রণা থেকে, ক্ষতির থেকে একমাত্র আল্লাহই রক্ষা করতে পারেন। তাই সাহায্য চাইতে হবে আল্লাহ তাআলার কাছে। তাই আমরা আল্লাহ তাআলার কাছে শয়তানি থেকে পানাহ চাই। তো এই শয়তান আপনার যে মানুষ, আপনার আমার কোথায় থাকে, কোথায় বসে, সে আমাদের কি মানে প্রভাবিত করে আমাদের মনের মধ্যে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আশ-শাইতানু জাসিমুন আলা কলবি ইবনে আদম, আশ-শাইতানু জাসিমুন আলা কলবি ইবনে আদম, শয়তান বনি আদমের কলবের ভিতরে চঙ্গল মেরে বসে থাকে। সহিহ বুখারীর হাদিসটি, এটি সহিহ বুখারীর হাদিস।
শয়তান বনি আদমের কলবের ভিতরে চঙ্গল মেরে বসে থাকে। ফাইজা জাকার আল্লাহ খানাসা, যখন আল্লাহকে স্মরণ করে, আল্লাহর জিকির করে, আল্লাহকে ধ্যানে খেয়ালে যখন সে অন্তরে আল্লাহর কথা চিন্তা করে, তখন শয়তান ওখান থেকে চলে যায়, ওখানে আর বসে থাকতে পারে না। তাহলে আপনার আমার যে আল্লাহ তাআলা একটা কলব দিয়েছেন আপনাকে আমাকে, সেখানে আল্লাহ তাআলাকেই সদা সর্বদা আমাদেরকে উপস্থিত রাখতে হবে, খেয়ালে রাখতে হবে, চিন্তায় রাখতে হবে। এই কথা আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন। এ কারণেই জনৈক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইন্না শারাআল ইসলামে যে কদ কাসুরাত আলাইয়া, হে আল্লাহর নবী, শরীয়তের হুকুম আহকাম অনেক, অনেক বিধিবিধান, অনেক আমল, অনেক কর্ম, অনেক নির্দেশনা রয়েছে। তাই আপনি আমাকে এমন কিছু আমলের কথা বলে দিন যেটা আমি সবসময় করতে পারি, এমন কিছু আমলের কথা বলে দিন। আল্লাহ রাসূল বললেন যে তুমি তোমার লিসান তথা জিহ্বাটাকে সবসময় আল্লাহ তাআলার পবিত্র নামের জিকির দ্বারা তরুতাজা রাখবে, ভিজিয়ে রাখবে। সুবহানাল্লাহ। অন্য জায়গায় বলেছেন আল্লাহ তাআলা, আল্লাহকে স্মরণ করো অতিমাত্রায় বা সব সময়। এখন লক্ষ্য করুন, আল্লাহ তাআলা আপনাদেরকে ও আমাকে যে অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন, সে অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা বিভিন্ন জনার বিভিন্ন কাজ, হাতের কাজ একটা, চোখের কাজ একটা, পায়ের কাজ একটা, এভাবে কানের কাজ একটা, নাকের কাজ একটা, এক এক অঙ্গ প্রত্যঙ্গের এক এক কাজের জন্য আল্লাহ তাআলা সেট করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তো এমনিভাবে আল্লাহ তাআলা আপনাদেরকেও আমাকে একটা জিহ্বাও দিয়েছেন। তো যদি একটু চিন্তা করে দেখেন, তাহলে অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ তার ডিউটি করতে 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 সে একসময় ক্লান্ত হয়ে যায়, সে একসময় অস্বস্তি বোধ করে। কিন্তু আল্লাহ তাআলা এমন একটা জিহ্বা, এমন একটা অঙ্গ দিলেন যে আপনাকে আল্লাহ তাআলা সব বেশি পরিমাণে জিকির করতে বলছে। তাই আপনি যতক্ষণ সজাগ থাকেন, কাজে কর্মে যেভাবেই থাকেন না কেন, আপনি যদি সর্বোত্তক চেষ্টা করেন সবচেয়ে বেশি সময় যদি জিকিরের মাধ্যমে আল্লাহ তাআলা পবিত্র নামের তাসবিহ জপার মাধ্যমে আপনার জিহ্বাকে নিয়োজিত রাখেন, তাহলে সে কখনো ক্লান্ত হবে না, সে অস্বস্তি বোধ করবে না, সে অপারগ হবে না। সুবহানাল্লাহ। হাঁটতে হাঁটতে আপনার পা ব্যথা হয়ে যাবে, কাজ করতে করতে আপনার হাত ব্যথা হয়ে যাবে, নানান কথা শুনতে শুনতে আপনার কানের ভিতরে একটা অস্বস্তি ভাব এসে যাবে, অনেক কিছু দেখতে দেখতে আর ভালো লাগবে না, ঘুম এসে যাবে, এরকম অনেক ক্লান্তিতে স্পর্শ করবে। কিন্তু জিহ্বা আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দাকে দেওয়া এমন এক অফুরন্ত নিয়ামত, যেই জিহ্বা দ্বারা আল্লাহকে আপনি যত বেশি স্মরণ করেন না কেন, জিহ্বা কখনো ক্লান্তি বা দুর্বল হবে না। সুবহানাল্লাহ। এই ইবলিস শয়তান আপনার আমার কলবে বসে, যখন এখানে বসে কুমন্ত্রণা দেয়, তখন আপনার আমাকে দিয়ে যে রকমের খারাপ কাজ করাইতে ইচ্ছা, সেই রকমেরই খারাপ কাজ সে করাইতে সক্ষম হয়। কারণ শায়াতিনার বডিওয়ালা এই মানুষটার ভিতরে আল্লাহ তাআলা যেই একটা কলব দিলেন, এটা হলো একটা রাষ্ট্রের যেমন একটা কি বলি, সরকার পরিচালনা করার ক্ষেত্রে একটা জায়গা আছে, তো একটা দপ্তর আছে, তো সেটাকে গণভবন বলেন, বঙ্গভবন বলেন, সেক্রেটারিয়েট বলেন, যাই বলেন না কেন, রাষ্ট্রকে পরিচালনা করার জন্য সরকার যেই দপ্তরে বসে রাষ্ট্রটাকে চালায়, ওইটা যেমন দেশের অন্যান্য সকল দপ্তরের চেয়ে খুবই গুরুত্বপূর্ণ এবং দামি একটা জায়গা, দামি একটা দপ্তর। আল্লাহ তাআলা বান্দাকে সৃষ্টি করার পরে বান্দাকে আল্লাহ একটা কলব দিলেন। এই কলবটা এত দামি, এই কলবটা যদি পবিত্র থাকে পুরা বডিটাই পবিত্র, এটা যদি ভালো থাকে পুরা মানুষটাই ভালো, এটা যদি নষ্ট হয়ে যায় পুরা মানুষটাই নষ্ট হয়ে যাবে। তাহলে এটা কত দামি। আর এইটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যেমন আপনার আমার নিয়মিত ইবাদতের একটা অংশ। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এই কৌশলও শিখিয়ে দিলেন যে দুনিয়ার ভিতরে যে কোনো যন্ত্র বা যে কোনো পোশাক আশাক, যে কোনো জিনিসই ব্যবহার করতে করতে এক পর্যায়ে সে ময়লাযুক্ত হয়ে যায়, সে নোংরা হয়ে যায়, সেটা ব্যবহারের অনুপযোগী হয়ে যায়। তো আল্লাহ তাআলা মানুষের যে একটা অন্তর দিয়েছেন, যে একটা কলব দিয়েছেন, একটা হার্ট দিয়েছেন, একটা হৃদয় দিয়েছেন, এটাও যখন নোংরা হয়ে যায়, অপবিত্র হয়ে যায়, ময়লা পড়ে যায়,
তো এটাকেও পরিষ্কার করার কৌশল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন। আল্লাহ রাসূল বলেন, লিকুল্লি শাইইন সিকালা আসিকালাতিল কুলুবি যিকরিল্লাহ। প্রত্যেকটি বস্তু নোংরা হয়ে গেলে তাকে পবিত্র করার, তাকে পরিষ্কার করার হাতিয়ার আছে। আর অন্তর যদি পরিষ্কার হয়ে, যদি নোংরা হয়ে যায়, যদি কলবের ভিতরে যদি গুনাহের দাগ পড়ে যায়, সেই দাগযুক্ত কলবটাকে পবিত্র করতে হলে যিকরিল্লাহ, আল্লাহ তাআলার জিকিরের মাধ্যমে সেটাকে পবিত্র করতে হবে, পরিষ্কার করতে হবে। যদি আমরা এমনটি করতে পারি তাহলে আপনার আমার কাছে আল্লাহ তাআলার যাবতীয় হুকুম আহকাম পালন করতে ভালো লাগবে। যদি আপনার আমার যদি কলবটা নোংরা হয়ে যায়, অপবিত্র হয়ে যায়, এই কলব দিয়া ভালোকে উপলব্ধি করার মতো যদি সক্ষমতা হারিয়ে ফেলি, তখন এই কলব দ্বারা, এই অন্তর দ্বারা আপনার আমার পক্ষে কোনো ভালো কাজ করতে আর ভালো লাগবে না। সম্মানিত উপস্থিতি, আপনারা খেয়াল করুন, কোনো মানুষের যত রকমের কর্ম আছে, ভালো কিংবা মন্দ, সকল কর্মের উৎপত্তি স্থল হইল এই কলব, এই অন্তর, এই হৃদয়, এই হার্ট। মানুষের ভিতরে ভয়, দুঃখ, চিন্তা, আশা, আকাঙ্ক্ষা, কারো প্রতি ভক্তি, শ্রদ্ধা, ঘৃণা, হিংসা, বিদ্বেষ, শত্রুতা, এক কথায় যাহা কিছুই বলেন, সকল কিছুর উৎপত্তি স্থল হইল কলব। আপনার মনে যদি কারো প্রতি ভক্তি, বিশ্বাস, ভালোবাসা, এই ভালো গুণের দিকে খেয়াল করেন, তখন আপনার তার কথা শুনতে ভালো লাগবে, তার সাথে বন্ধুত্ব করতে ভালো লাগবে, তার সাথে চলতে ভালো লাগবে। যখনই আপনি মনে মনে কোনো ব্যক্তিকে ঘৃণা করে বসেন, তার নানান রকমের আচার আচরণে তাকে যদি আপনার কাছে খারাপ বলে আপনার মনে সায় দেয়, তখন তার কোনো চলাফেরা, কাজকর্ম, লেনদেন কোনো কিছুই আপনার তার সাথে বিশ্বাস হবে না, তার সাথে করে আপনি শান্তিও পাবেন না। এমনকি যেই ব্যক্তি সম্পর্কে আপনার মনের মধ্যে তীব্র সন্দেহ, সেই ব্যক্তিকে আপনি দলিলে যদি লিখিত কোনো চুক্তিনামাও করেন, তারপরেও আপনার মনে শান্তি নাই, কারণ ওরে কলব ওরে বিশ্বাস করে না, তাই আপনার কোনো দলিল দিয়াও আপনাকে নিশ্চিন্ত করতে পারবে না। সম্মানিত উপস্থিতি, তাই এই কলব এটা অত্যন্ত দামি, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ তাআলা প্রত্যেকটি নরনারীকে এরকম একটা কলব দিয়েছেন। এই কলবটাকে পরিশুদ্ধ করতে হলে সদা সর্বদা সব সময় এটাকে পবিত্র রাখার চেষ্টা করতে হবে। অর্থাৎ আল্লাহ তাআলার উপস্থিতি, ধ্যানে, খেয়াল আমাদের কলবের ভিতরে উপলব্ধি করতে হবে। যদি এটা আমরা ভুলে যাই, সাথে সাথে ইবলিস শয়তান ওখানে বসে যায়। যতক্ষণ আপনার আমার খেয়ালে অন্তরে আল্লাহকে রাখতে পারি, ততক্ষণ আর শয়তান, ইবলিস ওখানে থাকে না। যখন ইবলিস, শয়তান মানে আল্লাহকে যখন ভুলে যায়, শয়তান ওখানে স্থান নেয়। তা শয়তানের স্থান নিয়ে কী করে? সে আপনাকে আমাকে ফাহেসা, অশ্লীল কর্ম করার ক্ষেত্রে উদ্বুদ্ধ করে, আর আল্লাহ সম্পর্কে এমন সব কথা বলার ক্ষেত্রে প্রভাবিত করে যে সম্পর্কে আমি জানি না। যে কথা আল্লাহ তাআলার কালামে এসেছে যে শয়তানের কাজটাই হইল আপনাকে আমাকে দিয়ে অশ্লীল কর্ম করানো, অশ্লীল কর্মের প্রতি উদ্বুদ্ধ করা, উৎসাহিত করা, আর আল্লাহ তাআলা সম্পর্কে এমন সব কথা বলতে উদ্বুদ্ধ করা যে সম্পর্কে আপনার আমার জানা নাই, জ্ঞান নাই। তাহলে এই ইবলিস শয়তানের ক্ষতির থেকে বাঁচতে হলে সবসময় জিকিরের ভিতরে, এখন জিকিরের ব্যাপারটা আমরা বিভিন্নভাবে আমরা প্র্যাকটিস করে থাকি। আসলে জিকিরের বিভিন্ন পদ্ধতি বা ওয়ে আছে। আল্লাহ তাআলাকে ডাকবেন, সেটা কোরআনুল কারীমের সূরাত আরাফের সম্ভবত 205 নম্বর আয়াতে আল্লাহ তাআলা তার হাবিবকে, তার রাসূলকে লক্ষ্য করে বলেন যে ওয়াজকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররুআন ওয়া খীফা দুনাল জাহরি মিনাল কওলি বিল গুদুই ওয়াল আসাল। তো নবী হে, আপনি আপনার রবকে ডাকেন, স্মরণ করেন, কাঁদো কাঁদো স্বরে, ভয় মিশ্রিত কণ্ঠে, অনুতপ্ত হয়ে, মানে কাঁদো কাঁদো ভয়ে ভয়ে ভাবে তাকে ডাকেন। খবরদার, তার থেকে আপনি গাফেল থাকিয়েন না। তাহলে আল্লাহ তাআলা তার নবীকে তাকে স্মরণ করতে, তাকে ডাকতে, তার জিকির করতে বললেন। তাই এটা কি আমাদের ভাবা কি ঠিক হবে যে আল্লাহ রাসূল জিকির করেন নাই? এখন এই জিকিরের হাদিসের ভিতরে বহুভাবে এসেছে। আফজালু যিকরি কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ, এই জিকির আছে। আবার নামাজের শেষে যে 33 বার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই যে তাসবিহগুলো আছে, এগুলোও জিকির।
আপনি আমি যখন কোনো কাজ করা শুরু করব, ভালো কাজের শুরুতে বিসমিল্লাহ বলে শুরু করা, এটাও জিকির। আপনি আমি যখন কোনো কাজ করব, বিশেষ করে ধরেন একটা আপনি বাড়ি বাড়াবার চেষ্টা করতেছেন, আপনি যদি চিন্তা করেন দক্ষিণ পাশ দিয়ে যে জানালা রাখলাম, এখান থেকে আলো পড়লে যাতে সকালবেলা কোরআন তেলাওয়াত করতে পারি, বা মসজিদের দিকে এই যে জানালাটা আছে যাতে করে মসজিদের মিনার থেকে আজানটা শুনতে পাই, আপনার নিয়তটা যদি এই রকমের ভালোর দিকে হয়, এটাও তো জিকির। এটাও কি জিকির? আপনি ধান কাটতে আছেন, আপনার খেয়াল রাখতে হবে আইলের ঠিক বরাবরে আছেন, আপনার বেখেয়ালে অসতর্কতা বশত অন্যের জমির যেন এক গোছাও যেন আপনার ভিতর না আসে, এটা খেয়াল রাখা, এটাও তো জিকির। একজন ব্যবসায়ী সে দাড়িপাল্লা হাতে নিয়ে মাপতেছে অথবা সে মিটারে মাপতেছে, সে বিভিন্ন তথ্য প্রযুক্তির কৌশলের আশ্রয় না নিয়ে খেয়াল করতে হবে আল্লাহ সকল কৌশলের বড় কৌশলী। সুতরাং আমার এই কর্মকাণ্ড আল্লাহ দেখছেন। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, মানে অবাক লাগে এই আয়াতুল কুরসিতে যেই কথা বলা আছে, আমরা খালি এটা ব্যবসায়ের দোকানের পিছনে, হ্যাঁ, ওয়ালে বিভিন্ন ওয়ালমেটে বিভিন্নভাবে আমরা এগুলা ঝুলাই রাখি বরকতের জন্য, সব হবে এই জন্য। নামাজের পরেও আমরা এটা পড়ি, অনেক ফজিলত। কিন্তু এখানে যে কথা বলা আছে লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আল্লাহ ঘুমানো না, ঘুম তাকে স্পর্শও করে না। তাহলে আমার যাবতীয় কর্ম তিনি পর্যবেক্ষণ করতেছেন, তিনি দেখতেছেন, আমি গোলামের সকল কর্ম তিনি দেখতেছেন। সুতরাং যেই আল্লাহ আমার কর্ম দেখতেছেন, তো আমি এখানে নয় ছয় করি কী করে? এই চিন্তা যদি আপনারা আমার অন্তরে জাগ্রত রাখতে পারি, তো এইটাই তো সবচেয়ে বড় জিকির। এর চেয়ে আর বড় জিকির কী হতে পারে? চিন্তা করেছেন? যখন এই চিন্তা বান্দার ভিতরে আসবে, তখন সে বান্দা তার অন্যায় করতে পারে না। জমিনের কাছে কাজ করতে গিয়ে অন্যের জমি সামান্য 2 ইঞ্চি জমির ভিতরে যদি ঢুকে না যায়, এই খেয়াল রাখবে, কারণ পরকালে হিসাব নিকাশের দিন আল্লাহ তাআলা অন্যের জমি কেড়ে নেওয়া, সেই জমি তো তার ঘাড়ে উড়াই দেবে। সুতরাং সেই চিন্তা যদি তার মাথায় থাকে, সে তাকে দ্বারা কি অন্যায় হতে পারে? কখনো হতে পারে না। তো সম্মানিত ভাই সব, অনেক সময় হয়েছে, তো সংক্ষিপ্ত কথা হলো, আমি আসলে যেহেতু আলাউদ্দিন ভাই আমাকে একটু স্মরণ করেছেন, তাই হঠাৎ আসা। তো আপনাদের মাঝে যে কথাগুলো রাখলাম, এই কথাগুলোর মূল মেসেজ হলো এটাই, যে শয়তানের সাথে আমাদের সম্পর্ক হয়েছে শত্রুতার সম্পর্ক, বন্ধুত্বের সম্পর্ক না। সে সারা সবসময় আমাদের আদি পিতা মাতা থেকে শুরু করে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত শুধু শয়তানি শত্রুতাই করে যাবে। সে কখনো বন্ধুর পরিচয় আমাদেরকে দিবে না। আর আমরা মানুষ বলে আমাদের পিতা আদম ও হাওয়াকে কেন্দ্র করেই তার শত্রুতা শুরু। তাই আমরা মানুষ মুসলমান বলি আর হিন্দু সম্প্রদায় বলি, মানুষ নামে এই জাতিটার চিরশত্রু হয়েছে শয়তান। তাই আমরা কোরআন হাদিস ভালো করে জানবো এবং মানব, কোন কোন পথে শয়তান আমাদেরকে ধোঁকা দিবে সেই পথগুলো জানবো, জেনে শুনে খেয়ালে রেখে সেই পথগুলো আমরা বন্ধ করে দেবো। আর আল্লাহকে সবসময় আমরা আমাদের অন্তরের ভিতরে উপস্থিত রাখার চেষ্টা করবো, আল্লাহর দেয়ানে খেয়াল থাকে, যেহেতু আমি আল্লাহর বান্দা। তো যদি আমরা এভাবে নিজেকে তৈরি করতে পারি, মনটাকে যদি আল্লাহমুখী করে দিতে পারি, তাহলেই আপনার আমার দ্বারা আল্লাহকে খেয়াল রাখা সম্ভব হবে। আপনি সব সময় সুখে দুঃখে কষ্টে অভাবে বা আর্থিক সচ্ছলতার সর্বাবস্থায় আমরা আল্লাহকে খেয়ালে রাখি। তাই আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে পবিত্র কোরআনুল কারীম জেনে বুঝে, সেই সাথে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র হাদিস বুঝে বুঝে পড়ার মধ্য দিয়ে আল্লাহ তাআলার দ্বীনকে সঠিকভাবে যাতে বুঝতে পারি এবং চিরশত্রু ইবলিস শয়তানের ধোঁকা থেকে বাঁচতে পারি এবং আল্লাহ তাআলার অনুগত বান্দা হয়ে তার এই জমিনে আমরা বসবাস করতে পারি। পরিশেষে আল্লাহ তাআলা আমাদেরকে যখন তিনি ডাক দিবেন, তখন যেন আল্লাহ তাআলার এই পবিত্র কালেমার ঘোষণা দিতে দিতে আল্লাহ তাআলা যে বলেছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, হে ইমানদাররা তোমরা মরিও না, তবে মরো সে মুসলমান হইয়া মরো। তাই আল্লাহ তাআলার ডাকে সাড়া দেওয়ার সময় আমরা যেন এই পবিত্র কালেমা জপতে জপতে আল্লাহকে দেয়ানে খেয়ালে রেখে আল্লাহর কাছে আমরা ফিরে যেতে পারি। আল্লাহ তাআলা এই তৌফিক আপনাদেরকে ও আমাকে তথা সকলকে আল্লাহ তাআলা দান করুন। ওয়া দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত নামাজ পড়তে পারেন নাই, তারা সুন্নাত নামাজ পড়ে নেন।